ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। গতকাল ছিল আমাদের মাঠে, মানে আমাদের শহরের মাঠে, আমি যেখানে থাকি তার পাশেই মাঠটা, ওখানে প্রোগ্রাম ছিল বসন্ত উৎসবের জন্য। শিলাজিৎ এসেছিল, দেখো ভিড় কত। আমি তো লেট করে পৌঁছেছি, তবু আমার সামনে বসা চাই। আর আমরা সামনে না বসলে মনে হয় যেন দেখাটা সার্থক হয় না। ওই জন্য যত লেটেই আসি না কেন, আমি অনেক লেটেই এসেছি, কারণ শিলাজিৎ ওঠা আধ ঘন্টা হয়ে গেছিলো পারফর্ম করা, তারপরে এসেছি। দেখো ভিড় কত, তবুও সামনে এসে বসে পড়েছি। তবু আমাদের শহরের মানুষরা ভালো, আমাকে কিছু বলেনি। দেখছি পারফর্ম করছে। সবাই উঠে দাঁড়িয়ে গেছিলো এই গানটার সময়। তো আমার মেয়ে কাঁদছিল, খুব গরম পড়েছিল, ওই জন্য বাচ্চাদেরকে নিয়ে আমি এই পাশে এসে দাঁড়িয়েছিলাম। তো লাস্টে এই গানটা শুরু হলো, আমার ফেভারিট গান, গত বছর থেকে ফেভারিট আর কি। শুনে খুব ভালো লাগে গানটা, বিশেষ করে নাচার কোনো প্রোগ্রাম থাকলে পরে, কোনো আনন্দ অনুষ্ঠানে নাচার জন্য গানটা বেস্ট, খুব ভালো লাগে। তো গানটা শেষে শুরু করলো, আবার দাঁড়িয়ে গেলাম গানটা শোনার জন্য। এটা দিয়ে অনুষ্ঠানটা শেষ হয়েছিল। তো দেখো সবাই কত এক্সাইটেড, কত নাচছে। কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এখান থেকে আর নাচা হচ্ছে না। তো ভিডিও করার জন্য আমি আবার একটু সামনে এগিয়ে গেলাম, আমার মেয়েদেরকে বললাম ওখানে দাঁড়া। তো সামনে এগিয়ে এসে দেখো অবস্থা, কত ভিড়, কিচ্ছু উপায় নাই ভেতরে ঢোকার। একবার বেরিয়ে এসেছি ভেতর থেকে, কারণ বাচ্চাদের নিয়ে সত্যি খুব অসুবিধা। আর যা গরম পড়েছিল, আর সত্যি অসাধারণ। মনে হচ্ছে না শিলাজিতের এতটা বয়স হয়ে গেছে, মনে হচ্ছে সেই আগে শিলাজিৎ, আমরা যখন ছোট ছিলাম তখনকার শিলাজিৎ। এখন আমরা কত বড় হয়ে গেছি, তাহলে উনি এখনও সেই ইয়াংই আছে এখনও। সত্যি এখনও কতটা মানে কি বলবো, এনার্জি। আমাদেরই হয়তো এতটা এনার্জি নাই। প্রোগ্রাম শেষে গাড়িতে উঠছে, আমরা এই পাশে দাঁড়িয়েছিলাম। তো সবাই ছুটে যাচ্ছিলো সেলফি তুলবে বলে গাড়ির কাছে। সবাই এগিয়ে গিয়ে দেখো সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, আমরা পাশেই দাঁড়িয়েছিলাম, কারণ ওই গেটটা দিয়েই আমরা বেরোবো বলে পাশে দিয়ে দাঁড়িয়েছিলাম। নিয়ে গাড়িটা বেরিয়ে গেল, তারপরে আমরা সব বেরিয়ে এলাম। তো এবার বাচ্চারা বলছে খুব গরম লাগছে, কিছু খাবো বলতে ঠান্ডা কিছু খাবো। তো আমরা সবাই ওখান থেকে আইসক্রিম কিনলাম, আইসক্রিম কিনে খাওয়া দাওয়া করে এবার সবাই মিলে আনন্দ করে দেখা সাজানো হয়েছিল। তো ভেবেছিলাম ছবি তুলবো, তো খুব লোকজন সব যাওয়া আসা করছে সামনে দিয়ে, ছবি তোলাটা হলো না। আর সবাই বাড়ি মানে এতটা ভিড় হয়ে গেছিলো, তো ওই যখন পরে বেরোতে পারবো না, রাস্তায় জ্যাম লেগে যাবে, কি হবে না হবে, ওই জন্য বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম তাড়াতাড়ি, কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে পড়লাম। আর মাঠটা দেখো আস্তে আস্তে ফাঁকা হচ্ছে, কারণ বাচ্চা নিয়ে অসুবিধা হবে বলে। গেট আছে, 2-3টে গেট আছে। তো দেখো চলে এলাম বেরিয়ে রাস্তায়। সবাই ভালো থেকো, বাই বাই।